Hello everyone, welcome back to my channel and welcome back to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ যাচ্ছি হচ্ছে একটা ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে। আমরা একটু দুপুরই বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে এই 2টোর মতো। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, সব মিলিয়ে 30 মিনিটের মতো পৌঁছতে লেগেছে। আমাদের বাড়ি থেকে যে নিয়ারেস্ট সাবওয়ে স্টেশন আছে সেখানে গিয়ে সাউথের থেকে একটা ট্রেন নিলাম, আর সেটার থেকে আমাদের 4টে স্টেশন পর ছিল কুইন স্টেশন। আমরা সেখানেই নামলাম, বিকজ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুইন স্টেশনের কাছাকাছি। এবার এখান থেকে 5 মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আমরা এসেছি হচ্ছে নাথান ফিলিপ স্কোয়ার। এটা টরন্টোর মধ্যে একটা ভীষণই হ্যাপেনিং জায়গা বলতে পারো। বিভিন্ন ধরনের কমিউনিটি ফেস্টিভ্যালস, ইয়ার এন্ডে দারুণ সুন্দর ফায়ারওয়ার্কসের সেলিব্রেশন, অনেক ধরনের কালচারাল প্রোগ্রামস, আরো অনেক কিছু এখানে হয়। প্রথমে ঢুকেই যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে খুব সুন্দর করে আমাদের ভারতের পতাকার থিম দিয়ে পুরো মেলাটাকে সাজিয়েছে, আর এক একটা স্টল এক একটা কুইজিনকে রিপ্রেজেন্ট করছে, আর ভীষণ সুন্দর করে সেগুলোকে ডেকোরেট করে লোকের কাছে রিপ্রেজেন্ট করেছে। আমাদের দেশের কোন কুইজিনটাই না ছিল, এদিকে গুজরাটি থেকে শুরু করে রাজস্থানি, পাঞ্জাবি, বিহারি, ওদিকে সাউথ ইন্ডিয়ান, সব ধরনের খাবার, সব ফেমাস খাবার দাবার ছিল। নিজের দেশের স্বাদের খাওয়া দাওয়া, লোকজন, গান বাজনা সব দেখে যেন মনটা একদম ভরে যাচ্ছিল। তো আমার এত স্টলের মধ্যে ফার্স্টে যে স্টলটাতে চোখ পড়লো সেটা হচ্ছে যেখানে গোলা বানাচ্ছিল। আমি কিন্তু আগে কখনো গোলা খাইনি, ইনফ্যাক্ট মুম্বাইতে গেছি কিন্তু তা সত্ত্বেও কখনো খাওয়া হয়নি। জানি তোমরাও হাসছো, তাই শুরুতে দেখেই এক্সাইটেড হয়ে গিয়ে নিয়ে নিলাম একটা কালাখাট্টা ফ্লেভারের গোলা। চলো এটা খেতে খেতেই তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাই, কিছু স্টলস আর তার সাথে সুন্দর সুন্দর ডেকোরেশন গুলো। এখানে দেখো কি সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট, তার মাঝখানে লেখা আছে ফ্লেভার্স এন্ড আর্টস অফ ইন্ডিয়া। আমাদের ভারতের এত সুন্দর আর এত ঐতিহ্যময়ী এবং ডাইভার্স আর্ট অ্যান্ড কালচারটা মুগ্ধ করে দেয়, আর সেটার থেকেই ইন্সপায়ার্ড হয়ে একটা ক্ষুদ্র কোণা নিয়ে সেটাকে বিদেশের বুকে তুলে ধরার যে ইনিশিয়েটিভটা, সেটাই ভীষণ প্রশংসনীয়। দেশ বিদেশের প্রচুর লোকজন এসেছিল সেটাকেই উইটনেস করতে। আমরা বেশ কিছুক্ষণ চারিদিকটা ঘুরে নিয়ে চলে এসেছি একটা গুজরাটি দোকানে, আর সেখানে এসেই প্রথমে অর্ডার করে দিলাম ধোকলা। এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিটস গুজরাটি কুইজিন বলতে পারো, কিন্তু খেতে যে খুব ভালো ছিল তা বলবো না, ঠিকঠাকই লেগেছে আমার। এটা খাওয়ার পর আমরা চলে এসেছি একটা ডেজার্ট শপে। এই দোকানটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, এত সুন্দর করে এরা সাজিয়েছে, প্রত্যেকটা জিনিস খুব ভেবে চিনতে, খুব শৌখিনভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করেছে। তো এটা দেখে আমার এত ভালো লাগলো। আর চোখ পড়লো হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকে, তো সাথে একটা ব্ল্যাক ফরেস্টও নিয়ে নিলাম, আর দোকানটাকে ভালো করে ঘুরে আমি দেখলাম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আমার আরো কয়েকটা ডেজার্টস ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম যে না, এখনো অনেক কিছু টেস্ট করা বাকি আছে, তো পেটে একটু জায়গা রাখতে হবে। এখানে দেখো কি সুন্দর একটা বড় চাটুতে এরা পাও ভাজি বানাচ্ছে, আর ঠিক তার পাশেই দেখলাম ভুট্টা সেকছে। দুটোই কিন্তু গ্রিলিং মেশিনে শেখা হচ্ছিল। আমরা যদিও দুটোর একটাও নিইনি, আমরা সোজা চলে এসেছি হচ্ছে একটা দিল্লির দোকানে। এটার নাম ছিল হচ্ছে ডেলিশ। তো এখানে এসে আমরা প্রথমেই অর্ডার দিলাম হচ্ছে একটা আফগানি চাপ। আমাদের তো দেখে ভীষণ ভালো লাগলো, একদম ফ্রেশলি এরা গ্রিল করছিল, সব কাবাবসগুলোকে গ্রিল করছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ভাবলাম একটা আফগানি চাপ নিই, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা রুমালি রুটি। আর যতক্ষণ না ওরা বানাচ্ছিল আমি কিন্তু আমার ব্ল্যাক ফরেস্ট কেকটা অলমোস্ট হাফ খেয়েই নিয়েছি বলতে পারো। এবার সাইডেই অনেক খালি জায়গা ছিল, সেখানেই লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, তো আমরাও সেখানে চলে আসলাম। কেমন লাগছে এটা খেতে? খুব একটা ভালো লাগছে না, আমি রুমালি রুটিটা লোভে পড়ে নিলাম। হ্যাঁ, মানে অনেকদিন পর রুমালি রুটি পেলাম ঠিকই, মানে আফগানি কাবাবটা একদমই টেস্ট না, একদমই টেস্ট। মানে ভেতরে মনে হচ্ছে যেন সেই চিকেনটা ঠিক নেই, মানে এরকম একটা মনে হচ্ছে, মানে একটা স্পঞ্জি টাইপ কেমন একটা লাগছে, মানে ফাঁপা টাইপের, মানে ভীষণই সোসও। এটা মিন্স চিকেন দিয়ে যেভাবে ওরা নর্মালি কাবাব বানায় এরকমই একটা রোল টাইপের করেছে, উপরে মশলা মাখিয়ে দিয়ে দেবে। কি সুন্দর এখানে এরা রাস্তার সাইডে সাইডে হাত ধোয়ার জায়গা করে রেখেছে। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি একটা মেহেন্দি শপে। তো এখানে দেখছি শুধু আমাদের ভারতীয়রাই না, প্রচুর বিদেশি এসেছেন যারা মেহেন্দি করাচ্ছে। খুব সুন্দর সুন্দর ডিজাইনস ছিল। গান শোনার পর
এবার আমরা চলে এসেছি স্পিন দ্য হুইল গেম খেলতে। এই দিক দিয়ে করো না। পোর্টেবল টাইপের না? এই খেলাটা খেলে বেশ মজাই লাগলো। আর শশাঙ্ক জিতেও নিয়েছে হচ্ছে একটা ফোন স্ট্যান্ড। তো আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি, একটুখানি ভাবলাম যে আখের রস খাই, আর সেটাও কিন্তু তৈরি করা হচ্ছে মেশিনেই। আমাদের ওখানের আখের যে স্বাদটা থাকে সেই স্বাদটা কিন্তু পেলাম না। তো আমাদের মোটামুটি 80% মেলাটা ঘোরা হয়ে গেছে। আমরা একদম শেষের দিকটায় চলে এসেছি, আর এসে দেখছি এখানে খুব সুন্দর পেন্টিং এর একটা দোকান। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা আঁকা, খুব নিখুঁত ভাবে আঁকা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আর্টিস্টরা নিজেরা এঁকে সেগুলোকে প্রেজেন্ট করেছে, এবং চাইলে এখান থেকে তোমরা কিনতেও পারো। তো এত সুন্দর ছিল প্রত্যেকটা আঁকা, একদম দেখার মতো। সোই ফিমেল ডান্স গ্রুপের অসাধারণ একটা পারফরমেন্স দেখার পরে আমরা চলে এসেছি আরেকটা কাবাবের দোকানে। দোকানের নামটাই ছিল বোধহয় কাবাবস। আর এখানে আসাতেই প্রথমেই আমাদেরকে দিল হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, এরকম ছোট্ট ছোট্ট গ্লাসে রেখেছে। এর মধ্যে ছিল হচ্ছে রোজ লাস্সি। এটাকে ওরা টেস্ট করার জন্য দিচ্ছিল। তো খেয়ে বেশ ভালো লাগলো। তো আমরা ভাবলাম সাথে একটুখানি খাবার অর্ডার করি। তো আমরা একটা খাবার অর্ডার করে দিয়েছি, বেশি কিছু অর্ডার করিনি। তো আমরা দিলাম হচ্ছে একটা আচারি কাবাব প্লেট। তো এই আচারি কাবাবের সাথে বলেছিল রাইস দেবে, আর সাথে ওদের সিগনেচার সস। তো আমরা ভাবলাম এইটাই খাবো, খেয়ে আর বিশেষ কিছু খাবো না, তারপরে আমরা বাড়ির দিকে হাঁটা লাগাবো। তো আমাদের সামনেই সব ফ্রেশলি এগুলো ওরা বানাচ্ছিল। ওদের প্রচুর অর্ডারস আসছিল, তাই জন্য 5 থেকে 10 মিনিট লাগলো আমাদের খাবারটা আসতে। আর এই দেখো এখন এই খাবারটা নিয়ে নিয়েছি, এবার এটা খাবো। আবার চারিদিকে ঘুরে টুরে এসে ফাইনালি একটুখানি গাছের তলায় এসে বসলাম। না আজকে একটু গরম পড়েছে, আর লোকজন আর কেউ ওয়েট করেনি। প্লাস এই ইন্ডিয়ার একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তাও আবার ফুড ফেস্টিভ্যাল, তা না এসে লোকে যাবে কোথায়, বিশেষ করে আমাদের মতো মানে পেটুক ভারতীয়রা। তো সেই জন্য ভীষণ ভিড়, অসম্ভব ভিড়, আর তেমনি রোদ। তো মানে আর পারছিলাম না রোদে দাঁড়িয়ে থাকতে। তো ফাইনালি এসে একটুখানি এই খাচ্ছি, আর ভাবলাম যে না ওখানে আর খাওয়া যাবে না দাঁড়িয়ে, তার থেকেই এত সুন্দর একদম গাছের ছাওয়াতে এসে বসলাম। খুব ভালো লাগছে, এখন ঠান্ডা, হ্যাঁ খুব আরাম লাগছে। আর তার সাথে আবার কি লাস্সি নিলে তুমি? এটা রোজ লাস্সি নিলে, মানে রোজ পেটাল দেওয়া আছে, গন্ধটা ফ্লেভারটা ভালো খেতে। তা আমরা খাওয়া দাওয়াটা করে নিই আগে, আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু ভাবছি এই গাছের তলাটায় একটু বসে থাকি, একটু রেস্ট নিই। তো ওই আমেজটা খুব ভালো লাগছে। আমাদের খাওয়াটাও হয়ে গেল, এখন ওই কি করছে? আমার কি লাস্সি খাচ্ছ? হ্যাঁ লাস্সিটা ভালো বানিয়েছে। হ্যাঁ লাস্সিটা ভালো। আর এই ঠান্ডা আমেজটায় বেশ দূরে সেই আগেকার দিনের মতো মনে হয় না, মানে দূরে কোথাও ফাংশন হচ্ছে আমরা ছোটবেলায়, হ্যাঁ পুজো বা কোনো অকেশনে শুনছি, ওইরকম একটা ফিলিং হচ্ছে। ঠান্ডা লাগছে গাছের তলায়, হ্যাঁ মানে সম্পূর্ণ ডিফারেন্ট। মানে ওই রোদের মধ্যে ছিলাম একরকম লাগছিল, এখানে এসে মনে হচ্ছে কি যেন সত্যি মানে নেচারের এয়ার কন্ডিশনে চলে এসেছি। মানে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। না নামতে পারলে এখানে শুয়েই পড়ি এরকম মনে হচ্ছে। যাই হোক, এই একটুখানি এখন বসবো, এই কিছুক্ষণই গান টানগুলো একটু শুনি, তারপরে বাড়ির দিকে হাঁটা লাগাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার পরে দেখা হচ্ছে। চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।